এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? সিলেটের মাহফিলে এসে মিজানুর রহমান আজহারীর সাথে কি হয়েছিল? বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড়, সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল হয়ে চলতেছে এই বিষয়টা। অর্থাৎ পেকুয়া মাহফিল করেছে, যশোর মাহফিল করেছে, আজহারী সুনামের সাথে এসেছে, কিন্তু সিলেট মাহফিল এসে এমন কি হলো যে মিজানুর রহমান আজহারী মনে রাখার কথা বললেন এবং রেগে গেলেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টা মিজানুর রহমান আজহারীর ভিডিও থেকে জানবো ইনশাল্লাহ। তো এই বিষয়টা সোশ্যাল মিডিয়া তোলপাড়, কেউ ক্লিয়ার করে বলতে পারে নাই যে কি হয়েছিল, কিন্তু আজকে ভিডিও সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে কি হয়েছিল সিলেটের মাহফিল আজহারীর সাথে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো চলুন আগে ভিডিওটি দেখে আসি, তারপর বাকি কথা বলি। এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, তো তোমরা এরকম করলে হবে? এইখানে জায়গা নাই, বসতে পারি না, দেখি না, এগুলো তো আমি জানি। এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে। গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে? ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। ইটস ভেরি কমন, ভেরি সিম্পল। এগুলো মাথায় নিয়ে আসতে হবে। আল্লাহর রাস্তায় আর কয়েকটা মিনিট, আর 2-1 মিনিট আমাকে দাও। বসো বসো বসো। জুবের ভাই মোনাজাত করে দিই নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আসা যাবে না সামনে, একটু বসো মেহেরবানি করে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই তো হয়ে গেছে, দেখেছি তোমাদেরকে, দেখেছি। আমার দোয়া যদি চাও, স্টপ রাইট নাও, স্টপ। হয়েছে, হ্যাঁ দেখেছি তো তোমাকে, দেখেছি। স্টপ। মাশাআল্লাহ, বসো বসো, হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, এই তো ভেরি গুড, ঠিক আছে। বসো বসো, এই তো বসে গেছে, বসো। মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, সবাইকে দেখেছি। বসো, এখন বসতে হবে। আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না, বসতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, পেয়েছি পেয়েছি, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই এনার্জি গুলো ধরে রাখো। এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটা বার এদেরকে কিছু বলা লাগলো না, এদেরকে কিছু বলা লাগলো না। এই যে জেনজি, কিছুই বলা লাগলো না। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, 10 মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম, দিলাম, খালাস, এখানেই শেষ। হ্যাঁ ঠিক আছে, বসো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে। যাই হোক দর্শক মণ্ডলী, সিলেটের মাহফিলে কি হয়েছিল? এখানে হয়েছিল যে মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য সবাই আগে আসার চেষ্টা করেছে, মঞ্চের কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু দল সামনে যারা ছিল তারা বাধা দিয়েছে, কথোপকথন হয়েছে, একটু হাতাহাতি হয়েছে। কিন্তু মিজানুর রহমান আজহারী বলেছে যে লক্ষ লক্ষ মানুষ সকলেই চায় যে আজহারীকে সামনে এসে দেখতে, কিন্তু এরকম হাতাহাতি হবে বা একটু
বাকবিতন্ড হতে পারে এরকম পরিস্থিতি নিয়েই আসা দরকার। একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু আজহারি একেবারেই দমিয়ে দিয়েছে। যাই হোক দর্শক, এই বিষয়টা হয়েছিল শুধুমাত্র মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য, মানুষ সামনে আসার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছে, একটু হট্টগোল হয়েছে, এই বিষয়টাই বর্তমান মিডিয়ার ভিতরে ভাইরাল হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, এই বিষয়টা সম্পূর্ণ জানতে পারলেন, এখন সম্পূর্ণ জেনে আপনার কাছে কেমন মনে হলো এবং মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।